নমস্কার বন্ধুরা, এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির ক্যাপসিকামের নিরামিষ এক রেসিপি। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি কড়াইতে অল্প তেল দিয়ে পনিরগুলিকে ভালো মতন ভেজে নেব। পনিরগুলি যখন দুপাশ লাল হয়ে যাবে তখন আমি পনিরগুলিকে তুলে নেব। এরপর আমি ওই তেলেই ক্যাপসিকামগুলি ভেজে নেব। এখানে আমি ক্যাপসিকামগুলি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এই সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে ক্যাপসিকামগুলি কড়াভাবে না ভাজা হয়। এরপর ক্যাপসিকামগুলি ভেজে আমি তুলে নেব। এবার আমি কড়াইতে অল্প তেল এবং এর সাথে আমি 2 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দেব। যে কোনো নিরামিষ তরকারিতে ঘি ব্যবহার করলে এর স্বাদটা একটু বেড়ে যায়। এরপর যখন ঘি এবং তেল হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে ফোড়ন দিয়ে দেব। আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি এলাচ এবং গোটা শুকনো লঙ্কা। এরপর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে একটি বাটা মশলা দিয়ে দেব। এই বাটা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি পোস্ত, সর্ষে এবং সাদা গোলমরিচ, সব একসাথে বেটে নিয়ে আমি এই মশলাটা তৈরি করেছি। এরপর আমি মশলাটি তেলে দিয়ে দেব। এরপর যখন হালকা তেলে ফ্রাই হয়ে আসবে তখন আমি মশলায় আদা যোগ করে দেব। আদা মশলার সাথে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর যখন ভালো মতন আদা মশলার সাথে মিশে যাবে আমি এতে একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আমি মশলাটি আবারও ভালো মতন নাড়াচাড়া করে নেব। এইবার আমি এখানে লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন। এরপর লবণের সাথে মশলাটি আবারও নাড়াচাড়া করে নেব। যখন মশলা থেকে হালকা তেল ছেড়ে যাবে তখন আমি এখানে ক্যাপসিকামগুলি দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে আমি মশলাগুলি আবারও ভালো মতন ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব। এরপর যখন মশলাটি সম্পূর্ণ কষে যাবে তখন আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটু ঢেকে দেব। এরপর আমি এতে পনির দেব যখন ঝোলটি ফুটে যাবে। এরপর আমি ঢাকনা খুলে নেব। এইভাবেই আমার তৈরি হয়ে যাবে পনিরের ক্যাপসিকামের নিরামিষ রেসিপি। বন্ধুরা, আপনারা এখানে যখন তরকারিটি সম্পূর্ণ হয়ে যাবে একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দেবেন, এতে স্বাদটি আরও বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা বানান।